আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমাদের স্টুডিওতে চলে এসেছে আসুসের চতুর্থ জেনারেশনের যে গেমিং ফোন ROG ফোন 5। ফোর্থ জেনারেশনের ফোনের নাম 5 শুনতে একটু অকওয়ার্ড শোনালেও ইতিমধ্যে হয়তো আপনারা জানেন, ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়ান অনেক রিভিউতে আপনারা জেনেছেন যে কেন এটার নাম 5 রাখা হয়েছে ইনস্টেড অফ 4। তো সে ব্যাপারে আর ডিটেইলে যাচ্ছি না, তবে এই ফোনটিকে কিন্তু আসুস গেমারদের জন্য আরও অনেক বেশি রিফাইন্ড করেছে। তো আজকের ভিডিওতে মূলত এই ফোনটি আমরা আনবক্স করব এবং জানাবো আমার ফার্স্ট ইমপ্রেশন, পাশাপাশি এই ফোনটিতে গেমারদের জন্য আসুস আর কি কি ইমপ্রুভ করলো সেগুলো নিয়ে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা এই মুহূর্তে কিন্তু ROG 5 ডিভাইসটি পেয়ে যাবেন বিভিন্ন ভেরিয়েন্টে। তাদের ফেসবুক পেজ এবং শপের ঠিকানা থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। অলরাইট, তো এই হলো ROG 5 এর বক্স এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বড় করে লেখা 05 এবং এখানে রয়েছে টেনসেন্ট গেমস। এটি কিন্তু পাবজির যে ডেভেলপার তারা, আই ডোন্ট নো তাদের মধ্যে কোনো রকম কোলাবোরেশন হয়েছে কিনা, হয়ে থাকলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো আমরা এখন আমাদের আনবক্সিং নাইফ দিয়ে প্রথমেই এর যে উপরের পলি সেটি কেটে ফেলবো। লেটস রিমুভ দ্য প্লাস্টিক অ্যান্ড দেয়ার ইউ গো। তো এখানে কিছু গেমিংয়ের পিকচার্স রয়েছে এবং বক্সটি খুলে প্রথমে আপনারা পাবেন একটি এনভেলপ, যেখানে আমরা সম্ভবত এক্সপেক্ট করতে পারি কী কী পাচ্ছি। তো প্রথমে রয়েছে একটি সিম ইজেকশন টুল এবং এর ভেতরে আমরা পেয়ে যাব একটি প্রোটেক্টিভ কেস, কিছু স্টিকার্স, পেপার ওয়ার্কস। তো এগুলো আপাতত সাইডে রেখে দিচ্ছি এবং এরপর পাচ্ছি আমরা ডিভাইস। তো এর পরের যে কম্পার্টমেন্ট সেখানে আমরা পাচ্ছি একটি 65 ওয়াটের চার্জিং ব্রিক, যেটা আমরা ইন্ডিয়ান কিছুদিন আগে যে লঞ্চ হয়েছে ফোনটি সেখানে যে আনবক্সিং ভিডিওগুলো দেখছিলাম তারা প্রোভাইড করেছে 30 ওয়াটের চার্জিং ব্রেক, বাট ফর্চুনেটলি এখানে রয়েছে 65 ওয়াটের চার্জিং ব্রেক, উইচ ইজ অলওয়েজ ওয়েলকাম, কারণ এখন কিন্তু ম্যাক্সিমাম ফোন ম্যানুফ্যাকচারাররা ফ্ল্যাগশিপ ফোনে কোনো চার্জার ইনক্লুড করছে না। সো ইটস ডেফিনেটলি গুড টু হ্যাভ আ চার্জার ইন দ্য বক্স। দেন আমরা পাচ্ছি একটি USB Type-C to Type-C ব্রেডেড কেবল এবং সবশেষে থাকছে এই রাবার টিপটি। এটি সম্ভবত ROG 5 এর যে স্পেশাল কানেক্টর সেটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে এক্সট্রা একটা দেওয়া হয়েছে সেটার জন্য। তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। নাও উই আর গোয়িং টু হ্যাভ এ ডিপার লুক ইনটু দ্য ডিভাইস। সো দেয়ার ইউ গো। এ হচ্ছে আমাদের ROG ফোন 5 এবং এর কিন্তু রেয়ার প্যানেলও রয়েছে টেনসেন্ট গেমের লোগো, আর এই পার্টটি সম্ভবত লিট আপ হবে যখন আমরা ফোনটি অন করব এবং আমরা কাস্টমাইজ করতে পারবো এর কালার। সো ডিজাইন ওয়াইজ সত্যি বলতে ROG 5 এ আপনারা মেজর কোনো পরিবর্তন দেখতে পাবেন না, অন্তত যে ভেরিয়েন্টটা আমার হাতে রয়েছে সেটিতে। এবার কিন্তু আসুস মোট 3টি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ করেছে, যার একটি কিন্তু আলটিমেট ভার্সন যেটির দাম অনেক বেশি। তবে এই ভেরিয়েন্টটিতে আপনারা খুব একটা ডিফারেন্স দেখতে পাবেন না ROG 3 এর সাথে কম্পেয়ার করলে। তবে ইন্টারনালি কিন্তু বেশ কিছু চেঞ্জেস রয়েছে এবং রেয়ারের এই যে গ্লোয়িং লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট ইয়ারের ROG 3 থেকে বেশ চেঞ্জড। এখানে আপনারা ডট ম্যাট্রিক্স টাইপের একটা ফিল পাবেন অ্যান্ড অফ কোর্স এটি কাস্টমাইজেবল 16 মিলিয়ন কালারে। সো এবার চলুন ফোনটিকে টার্ন অন করা যাক এবং দেখা যাক ইন্টারনালি ফোনটিতে কী কী বিগ চেঞ্জেস থাকছে। And I'll be right back after completing the setup process. So আমাদের ROG Phone 5 এর সেটআপ অলরেডি ডান এবং সেটআপের সময় আপনারা অপশন পাবেন যে আপনারা কোন থিমটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অর্থাৎ ডিফল্ট যে ROG থিম সেটি নাকি আপনারা জেন ইউআই যে থিম অলমোস্ট কাস্টম রমের সেটা ইউজ করতে চাচ্ছেন। তো আমি এখানে ডিফল্টটাই ব্যবহার করছি এবং সেটআপ করতে করতে আমি একটা ব্যাপার নোটিস করলাম, এই ফোনটির যে ভাইব্রেশন মোটর, দিস ইজ অ্যাবসোলুটলি অ্যামেজিং, যেটা নিয়ে সত্যি বলতে আমরা খুব একটা ফোনে কথা বলি না, বাট আই থিঙ্ক ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট পার্ট অফ ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড দিস পার্টিকুলার ফোন ট্রুলি ডেলিভার্স দ্যাট। আর আসুসের এই ROG ফোনগুলোর একটি অন্যতম ফিচার হলো তাদের গেম সেন্টার। তো এখানে প্রবেশ করার সাথে সাথে আপনাদের যে ইনস্টল গেমগুলো রয়েছে ফোনে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার পাবজি রয়েছে, শো করছে। সব কিছু কিন্তু পার্টিকুলারলি এই গেমটার জন্যই আমি কাস্টমাইজ করতে পারবো, যেটি একটি হিউজ বেনিফিট গেমারদের জন্য। ফর এক্সাম্পল, আপনি এই গেমটাতে 60 FPS খেলতে যাচ্ছেন, যেটা আপনি লক করে ফেলতে পারবেন। যখনই আপনি এই গেমটি লঞ্চ করবেন তখন অটোমেটিক্যালি গেমটা 60 FPS রান হবে। আবার আপনি যখন অন্য কোনো একটা গেম 120 FPS পর্যন্ত সিলেক্ট করবেন তখন ওই গেমটি অটোমেটিক্যালি কিন্তু লঞ্চ হবে 120 FPS এ। তাছাড়া কনসোল মোডে গেলে এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন পারফরমেন্স, লাইক আপনারা এখানে কেমন পারফরমেন্স আউটপুট চান সেটা এখান থেকে খুব সহজে সিলেক্ট করা যাবে। তাছাড়া আপনি যদি এক্সট্রা যে ফ্যান রয়েছে রিসেন্টলি এটার সাথে বের হয়েছে সেই ফ্যানটা যদি আপনি ব্যবহার করতে চান সেটার স্পিডও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং রেয়ারের যে লোগোটি যেমনটা দেখতে পাচ্ছেন এটি আপাতত ব্রিথ করছে, সেটা কিন্তু আপনারা এই অংশটি থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো RGB কালারে। তাছাড়া এখান থেকে কিন্তু যে এয়ার ট্রিগারগুলো রয়েছে এই আপার শোল্ডারে, এই এরিয়া থেকে আপনারা খুবই সহজে কাস্টমাইজ করে নিতে পারবেন
পারবেন, প্রেসার সেন্সিটিভিটি কতটুকু থাকবে সেগুলো কাস্টমাইজ করা যাবে। মোট কথা ROG 5 আপনারা ROG 3 এর প্রত্যেকটা ফিচার পেয়ে যাচ্ছেন অ্যান্ড মোর। তবে ফোনটির ফ্রন্টে যদি আমরা চলে আসি, এখানে আমরা দেখতে পাবো কিন্তু যে 6.78 ইঞ্চের ডিসপ্লেটা রয়েছে তার উপর এবং নিচের যে বেজেল সেটি কিছুটা শ্রিঙ্ক ডাউন করা হয়েছে, যদিও সেই ক্ষেত্রে কিন্তু ASUS কোনো রকম কম্প্রোমাইজ করেনি এর যে ডুয়াল স্টেরিও স্পিকার সেটিতে। আর হ্যাঁ, যেটা শুরুতে বলছিলাম, এই ফোনটির যে 3.5mm এর হেডফোন জ্যাক পোর্ট এটি কিন্তু খুবই চমৎকার, কারণ এতে রয়েছে বিল্ট ইন একটি ড্যাক, যার মাধ্যমে কিন্তু আপনাদের যে হাই এন্ড হেডফোনগুলো রয়েছে সেটিকে খুব ভালোভাবে ড্রাইভ করতে পারবেন। লাইক আমি পার্সোনালি আমার এডিটিংয়ের জন্য ব্যবহার করে থাকি এই মেজে অডিও 99 ক্লাসিক। তো এই হেডফোনটি যখন আমি ব্যবহার করেছি এই ফোনটির সাথে, যদিও এই হেডফোনটি খুব বেশি ডিমান্ডিং না, তারপরও আমার মনে হয় না এর থেকে বেটার পারফরমেন্স আমি অন্য কোনো ফোনে পেয়েছি। ইনফ্যাক্ট আমি বেশিরভাগ সময় আমার আইফোন 12 এর সাথে লাইটনিং কেবলের মাধ্যমে ব্যবহার করে থাকি এই হেডফোনটি, অ্যান্ড আই থিঙ্ক তার থেকে ফার বেটার এক্সপিরিয়েন্স ছিল এই ফোনটির সাথে। সো ইয়া, এটা একটা অ্যাডেড বোনাস থাকবে যারা এই ফোনটি কিনবেন। অ্যান্ড আই থিঙ্ক স্পেক্স নিয়ে খুব বেশি কিছু বলার নেই, বিকজ আপনারা অনলাইনে অবশ্যই অনেকগুলো ভিডিও অলরেডি দেখে ফেলেছেন ফোনটির স্পেক্স নিয়ে। এতে আপনারা ব্লিডিং এজ সকল স্পেক্সই পেয়ে যাচ্ছেন। লাইক এতে রয়েছে স্ন্যাপড্রাগন 888, থাকছে 12GB র্যাম আপ টু 16GB। আমার যে রিভিউ ইউনিটের মডেল সেটি কিন্তু 12GB, বাট রেগুলার ইউজে কিন্তু আপনি সেই ডিফারেন্সটা মোটেও ধরতে পারবেন না। আর এতে থাকা স্যামসাংয়ের যে অ্যামোলেড প্যানেলটি রয়েছে এটি কিন্তু 144 হার্টজের, যেটা আমি শুরুতেই বলেছি। একই সাথে এতে কিন্তু টাচ স্যাম্পলিং রেট 300, আর এখন পর্যন্ত মার্কেটের সব থেকে লো লেটেন্সির ডিসপ্লে এটি, উইচ ইজ 24 ms। সো গেমারদেরকে কোনো রকম দুশ্চিন্তায় পড়তে হবে না রেসপন্সিভনেস নিয়ে। তাছাড়া লাস্ট ইয়ারের মতো এতেও 6000 mAh এর ব্যাটারি থাকলেও এবার স্প্লিট করা হয়েছে ব্যাটারিটাকে, যেহেতু ফোনটিতে কিন্তু 65 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং বক্সে ইনক্লুডেড রয়েছে 65 ওয়াটের সেই চার্জার। তো আমার মনে হয় এটা একটা রাইট মুভ। একই সাথে এই ফোনটিতে যে চিপসেট সেটি কিন্তু ফোনের একেবারে মাঝামাঝি বরাবর, যাতে আপনি যখন ফোনে গেমিং করবেন তখন আপনার হাতটা কিন্তু ব্যাটারির উপর থাকবে, আপনার চিপসেটের উপর না, যার কারণে রেয়ার যে গ্লাস ব্যাগ সেটিতে আপনি খুব বেশি হিট কিন্তু অনুভব করবেন না যখন আপনি অনেক লং টাইম ধরে গেমিং করবেন। এবং ফোনটি হাতে পাওয়ার পর আমি বেশ খানিকক্ষণ এতে পাবজি খেলেছি, এবং যেটা আমি ফার্স্ট নোটিস করলাম তা হলো এতে আমি খুব বেশি হিট কিন্তু একেবারেই বুঝতে পারছিলাম না যখন গেমিং করছিলাম, বিকজ আপনারা হয়তো জানেন এতে কিন্তু ব্যাটারির দুটি শেল ব্যবহার করা হয়েছে 3000 mAh, এবং মাঝখানের যে পোর্শন সেখানে দেওয়া হয়েছে এর চিপসেট, যার কারণে আপনি যখন নর্মালি হাত এভাবে রেখে গেম খেলবেন তখন আপনি চিপসেটের যে টেম্পারেচার সেটি কিন্তু একেবারেই ফিল করবেন না, উইচ ইজ আই থিঙ্ক আ ভেরি স্মার্ট ডিজাইন। আর হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু আপনারা ROG 3 এর মতো কোনো কাস্টম মেড SoC পাচ্ছেন না, অর্থাৎ সেটাতে আমরা দেখেছিলাম ASUS-এর জন্য স্পেশালি মেড কিছুটা ওভারক্লকড একটা চিপসেট ব্যবহার করা হয়েছিল, বাট এই ফোনটিতে একেবারেই 888 এর যে বেস ভেরিয়েন্ট সেটি ব্যবহার করা হয়েছে। তবে এই চিপসেটটিকে আপনারা স্লাইডলি ওভারক্লক করতে পারবেন ASUS-এর সফটওয়্যারটি থেকে, এবং সেই ক্ষেত্রে এক্সটার্নাল কুলিং যে ফ্যানটি রয়েছে সেটি অবশ্যই হেল্প করবে। বাট পারফরমেন্সের ক্ষেত্রে আমার মনে হয় ইনিশিয়ালি মেজর কিছু বলার নেই আমার, বিকজ আপনারা অলরেডি বুঝতেই পারছেন কতটা ভালো পারফর্ম করছে পাবজি এই ফোনটিতে। ইনফ্যাক্ট লাস্ট ইয়ারে ROG 3-তেও কিন্তু একেবারে বাটারি সিল্কি স্মুথ গেমিং পারফরমেন্স আমরা পেয়েছি, সো এটা থেকে আমরা বেটার এক্সপিরিয়েন্স পেতেই পারি। তারপরও অন্যান্য গেমগুলো কেমন পারফর্ম করলো সেটা নিয়ে অবশ্যই ডিসকাস করবো ফুল ইনডেপথ রিভিউতে, সো সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ROG Phone 3-র মতো এতেও আপনারা পাচ্ছেন রিয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারিলি 64 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে, থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। যা প্রিভিয়াসলি আমরা দেখেছি এই লাইনআপের ফোনগুলোতে ASUS কিন্তু কখনোই ক্যামেরাকে খুব বেশি প্রায়োরিটি দেয়নি, যদিও ভিডিওর ক্ষেত্রে সিনারিওটা একটু ডিফারেন্ট, এতেও আপনারা 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট হু কেয়ার্স। আর ইনিশিয়ালি আমি যতটুকু টুকটাক ছবি তুলেছি আমার এই ইনডোর লাইটিং কন্ডিশনে, তাতে মনে হলো ইমপ্রুভমেন্ট একদম খুব বেশি ম্যাসিভ না, তবে ভালো একটা মিড রেঞ্জের ফোনের থেকে বেটার ক্যামেরা পারফরমেন্সই আপনারা এই ফোনটিতে পাবেন। সো ইয়া, ওভারঅল এই ROG 5 যে ফোনটি রয়েছে এই ফোনটি বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে, যেটির মূল্য 60 থেকে 70,000 টাকার মধ্যে বিভিন্ন ভ্যারিয়েন্ট বিবেচনায়। সো আমার মনে হয় ইনিশিয়াল প্রাইসিং কিছুটা হাই সবসময় থাকে, তাই আপনারা যারা কিনবেন কিছুদিন ওয়েট করে কিনতে পারেন, বাট ডেফিনেটলি গেমারদের জন্য এর থেকে বেটার অপশন স্টিল নাও মার্কেটে নেই। তবে আমি এখনই বলবো না আপনাদেরকে ফাইনাল ডিসিশনটা নিতে, কারণ আমি অবশ্যই এটার একটা ফুল ইনডেপথ রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, কারণ এই ফোনটিতে কিন্তু একেবারে জ্যাম প্যাকড ফিচার রয়েছে যেটা একদিনের মধ্যে আমার এক্সপ্লোর করা কোনোভাবেই পসিবল না। তাছাড়া ক্যামেরার ব্যাপারটা তো থাকছেই। তো গাইজ, এই ছিল মূলত ROG 5 এর আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট, কারণ এর ফুল ইনডেপথ রিভিউ নিয়ে আমি কিন্তু খুব শীঘ্রই হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।